সমঝোতা স্মারক বাতিল করে প্রথমবারের মতো ইরান দিল ভয়াবহ ঘোষণা। চীন রাশিয়ার চালে আমেরিকাকে চরম আঘাত। ইরানি প্রেসিডেন্ট বিশ্বাসঘাতক, কট্টরপন্থীরা তাদের ওপর ক্ষেপলেন কেন? নরক নেমেছে কুয়েতে, প্রবেশ করছে ইরানের সেনারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সমঝোতা স্মারক বাতিল করে প্রথমবারের মতো ইরান দিল ভয়াবহ ঘোষণা। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মাঝে এবার বড় ধরনের সিদ্ধান্ত নিল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে এবার সকল ধরনের আলোচনা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। এর আগে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানানো হয়, হামলা বন্ধ না করলে দেশটির বিরুদ্ধে চূড়ান্ত সামরিক অভিযানে যাবে ইরান। আর এবার কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্নের ঘোষণা দিল দেশটি। তবে কি আসলেই বড় সংঘাতের পথে এগুচ্ছে ইরান যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ তুলে এবার দেশটির সঙ্গে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক কার্যত বাতিলের ঘোষণা দিয়েছে ইরান। এর ফলে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির পর যে সীমিত কূটনৈতিক কাঠামো তৈরি হয়েছিল, সেটিও ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ও কারিগরি আলোচনা দলের প্রধান কাজিম ঘরিবাদি জানিয়েছেন, বাস্তবে যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের সব প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে এবং চুক্তিটিকে সম্পূর্ণ অকার্যকর করে তুলেছে। তাই পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান ও চুক্তির আওতায় থাকা নিজেদের সব প্রতিশ্রুতি স্থগিত করেছে। অর্থাৎ এখন থেকে এই সমঝোতা স্মারকের কোনো ধারা বা শর্ত মানতে তেহরান আর বাধ্য নয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এই খবরটি নিশ্চিত করেছে। এর আগে একাধিকবার ইরানি কর্মকর্তারা অভিযোগ করেছিলেন, যুক্তরাষ্ট্র বারবার চুক্তি ভঙ্গ করছে এবং আগ্রাসন অব্যাহত রাখলে ইরানও কঠোর পদক্ষেপ নেবে। তবে এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে তেহরান জানিয়ে দিল, সমঝোতা স্মারকটির কার্যকারিতা শেষ হয়ে গেছে এবং ভবিষ্যতে এর কোনো শর্তই আর বাস্তবায়ন করা হবে না। বিশ্লেষকদের মতে এই ঘোষণা শুধু একটি কূটনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের নতুন মোড়ের ইঙ্গিত। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চলমান সংঘাত, মার্কিন সামরিক অভিযান এবং পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে সমঝোতা স্মারকের অবসান ভবিষ্যতে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। এর আগে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি শেষ করার ঘোষণা দেন। একই সাথে চুক্তি কিংবা সমঝোতা স্মারকও মেনে না চলার অভিব্যক্তি প্রকাশ করে। বিপরীতে ইরান কেবলমাত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমঝোতা লঙ্ঘনের অভিযোগ তোলে। পাশাপাশি এটি চলমান থাকলে ইরানও আর সমঝোতা স্মারক মেনে চলবে না বলে ঘোষণা করে। এবার তারই পরিপ্রেক্ষিতে সমঝোতা স্মারক পুরোপুরি বাতিলের ঘোষণা দিল ইরান। চীন রাশিয়ার চালে আমেরিকাকে চরম আঘাত। জর্ডানে মার্কিন বাহিনীর ওপর ইরানের চরম আঘাতের পর আবারও আলোচনায় চীন রাশিয়ার নাম লুকিয়ে থাকা মার্কিন বাহিনীকে কিভাবে খুঁজে পেল ইরানি মিসাইল, তা নিয়ে চলছে বিশ্লেষণ। বিশেষজ্ঞরা বলছেন, চীন রাশিয়ার গোয়েন্দা স্যাটেলাইট ইরানকে দিচ্ছে নির্ভুল তথ্য। তা দিয়ে ইরানি মিসাইল করছে প্রেসিশন অ্যাটাক। চীনের বেইডু স্যাটেলাইট সিস্টেম ইরানকে জানিয়ে দিচ্ছে মার্কিন বাহিনীর অবস্থান। ইরানের বিপদে বন্ধু খামেনির মাথার ওপর নিরাপত্তার ছাতা ধরেছে দুই পরাশক্তি চীন ও রাশিয়া। কারি অর্থ শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ যাবতীয় সামরিক শক্তি দিয়ে মোস্তফা খামেনিকে বুকে জড়িয়ে রেখেছেন শি জিনপিং ও পুতিন। পশ্চিমা চাপ, যুদ্ধের হুমকি আর আঞ্চলিক অস্থিরতার মাঝেই দেশ দুটি যেন পূর্ণ শক্তি নিয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছে তেহরানের পাশেই। কেবল কূটনৈতিক সমর্থন নয়, আসছে শত শত আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হাজারো ক্ষেপণাস্ত্র, মিলিয়ন মিলিয়ন ডলারের সামরিক সহায়তা। বার্তাটা স্পষ্ট, ইরানকে চাপে ফেলতে চাইলে সেই শত্রুকে খতম করবে মস্কো এবং বেজিং। অর্থ থেকে অস্ত্র প্রযুক্তি থেকে কৌশল, সব দিকেই জোরালো সমর্থন, প্রতিরক্ষা জোরদার করে এই জোট বদলে দিচ্ছে মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ। যার কারণে স্থানীয় সময় রোববার রণকালের ভয়াবহ রাত পার করল মধ্যপ্রাচ্য। যেন জাহান্নামের আগুনে পুড়ছে জর্ডান, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বেইমান দেশ। ইরানি হামলার ধারাবাহিকতায় কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরান।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি বলছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এবং ইরানের সেনাবাহিনীর যৌথভাবে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিকে লক্ষ্য করে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এই অভিযানে মার্কিন বাহিনীর একটি সিরাম আর্লি ওয়ার্নিং রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। পাশাপাশি ড্রোন হামলায় প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন হ্যাঙ্গার এবং জ্বালানি সংরক্ষণাগারেও আঘাত হানা হয়। শুধু কুয়েতই নয়, ইরানের দাবি জর্ডান এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক সহায়তা কেন্দ্রগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে হামলার প্রভাব শুধু সামরিক স্থাপনাতেই সীমাবদ্ধ থাকেনি। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন বা কেপিসি জানিয়েছে, হামলায় দেশটির তেল খাতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েকজন কর্মী আহত হয়েছেন। এরপর পুরো এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় সাধারণ মানুষদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুয়েতের বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তেহরান বলছে এটি কোনো আগ্রাসী অভিযান নয়, বরং আত্মরক্ষার অংশ। এদিকে বিশ্লেষকরা বলছেন, ইরানের এই শক্তির পেছনে লুকিয়ে আছে চীন ও রাশিয়ার সরাসরি সহায়তা। মুসলিম দেশ ইরানের ওপর যখন একের পর এক সামরিক চাপ, তখন তেহরানের পাশে শক্ত দেয়াল হয়ে দাঁড়িয়েছে দুই পরাশক্তি রাশিয়া ও চীন। পশ্চিমা নিষেধাজ্ঞা, যুদ্ধের হুমকি আর মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই মস্কো বেইজিং ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও গভীর করেছে। ইরানি প্রেসিডেন্ট বিশ্বাসঘাতক, কট্টরপন্থীরা তাদের ওপর ক্ষেপলেন কেন? ইরানের সাবেক সুপ্রিম লিডার আলী খামেন মৃত্যুর পর থেকেই দেশটির রাজনীতিতে যেন এক চরম অস্থিরতার বারুদ জমা হয়েছে। যে বিদায়ী অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো জাতির শোক প্রকাশের কথা ছিল, সেই শোকের আবহে এখন পরিণত হয়েছে তীব্র রাজনৈতিক সংঘাতের রণক্ষেত্রে। রাজধানী তেহরানের রাস্তায় খামেনির কফিন যখন শোকযাত্রায় এগিয়ে যাচ্ছিল, তখন শোকের চেয়েও বড় হয়ে দেখা দিয়েছে দেশটির অভ্যন্তরীণ কোন্দল আর ক্ষমতার লড়াইয়ের রূপ। মঞ্চের সামনে বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপস্থিতি যেন কট্টরপন্থীদের ক্ষোভের আগুনে ঘি ঢেলে দিয়েছে। হাজারো শোকার্ত মানুষের ভিড়ে প্রেসিডেন্টের দিকে আঙুল তুলে বিশ্বাসঘাতক বলে চিৎকার করে উঠেছে বিক্ষুব্ধ জনতা। অনেকেই সরাসরি প্রেসিডেন্টকে লক্ষ্য করে দুয়ো দিয়েছেন বলে দাবি করেছে পশ্চিমা মিডিয়া। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে খামেনির দাফন প্রক্রিয়ায় উপস্থিত থাকা পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। তাকে বিশ্বাসঘাতক হিসেবে অভিহিত করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়। মূলত আমেরিকার সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি এবং সীমিত আকারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে সমঝোতার চেষ্টাকেই এই কট্টরপন্থীরা দেশের স্বার্থ বিগিয়ে দেওয়া হিসেবে দেখছে। এই রাজনৈতিক ডামাডোলের মাঝে সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে নতুন সুপ্রিম লিডার মোস্তফা কামেনি। বাবার মৃত্যুর পর উত্তরাধিকার হিসেবে তার নাম ঘোষণা করা হলেও তিনি এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি। তার এই দীর্ঘ নীরবতা ও অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, তিনি কি আদৌ দেশ পরিচালনার অবস্থায় আছেন, নাকি নেপথ্যে অন্য কেউ কলকাঠি নাড়ছে? এই সুযোগটি কাজে লাগাচ্ছেন কট্টরপন্থীর গোষ্ঠীগুলো। তাদের দাবি, প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বেগে গালিবাফ নতুন সুপ্রিম লিডারের নির্দেশ অমান্য করে নিজেদের ইচ্ছা মতন দেশ চালাচ্ছেন। পার্লামেন্টের ভেতরে একাধিক সদস্য এই পরিস্থিতিকে একটি পরিকল্পিত কূ বা অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের অভিযোগ, বর্তমান নেতৃত্বের বিপ্লবের আদর্শ থেকে বিচ্যুত হয়ে রাষ্ট্রযন্ত্রকে নিজেদের কবজায় নিয়ে নিচ্ছে। প্রেসিডেন্টকে নিয়ে চরম অশালীন ও হুমকি ভরা মন্তব্য করতেও পিছপা হননি কট্টরপন্থীরা। এক ধর্মীয় সঙ্গীত শিল্পীর প্রকাশ্যে দেওয়া হুমকি, যদি নেতার শর্ত পূরণ না হয় তবে আমাদের হাতে থাকা ব্লেড আপনাদের কণ্ঠনালীতে পৌঁছে যাবে। অথচ এমন গুরুতর হুমকির পরও তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার বিষয়টি এখন ওপেন সিক্রেটে পরিণত হয়েছে। এদিকে আমেরিকার সাথে করা ইরানের সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিটিও ভেঙে পড়েছে। হরমুজ প্রণালীতে ইরানি হামলার পরপরই পাল্টা মার্কিন আক্রমণ পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। সমঝোতা নয়, বরং প্রতিশোধ নেওয়ার নেশার মতো কট্টরপন্থীরা এখন যুদ্ধের দামামা বাজাচ্ছে। নরক নেমেছে কুয়েতে, প্রবেশ করছে ইরানের সেনারা। কুয়েতের ক্যাম্প উদায়রি এবং আলী আল সালিম ঘাঁটিতে এখন শুধুই বিস্ফোরণের শব্দ।
দাউ দাউ করে জ্বলছে আগুন। ক্যাম্প উদাইরি এই অঞ্চলের সবচেয়ে বড় ঘাঁটিগুলোর মধ্যে অন্যতম। ইরান সীমান্ত থেকে মাত্র 104 কিলোমিটার দূরে। সেই ধারাবাহিকতায় এই ঘাঁটিতে ঢুকে পড়তে বেশি সময় হয়তো প্রয়োজন নেই ইরানি যোদ্ধাদের। অন্যদিকে পশ্চিম এশিয়া অঞ্চলে প্রবেশ করার সামরিক বাহিনীর জন্য আলী আল সালেম বিমান ঘাঁটি প্রধান বিমান পরিবহন কেন্দ্র এবং প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এসব ঘাঁটিতে ইরানি যোদ্ধারা প্রবেশ করলে প্রাণ নিয়ে ফিরতে পারবে না মার্কিন সেনা সদস্যরা। এবারের যুদ্ধে কুয়েতের শেষ দেখে ছাড়ার প্রত্যয় নিয়েছে তেহরান, কারণ এসব ঘাঁটিতেই লুকিয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের শত শত সেনা। তাদের টেনে বের করে মৃত্যু নিশ্চিত করতে চাইছে যোদ্ধারা। বিধ্বংসী যুদ্ধে কুয়েতকে মৃত্যু নগরীতে রূপ দিচ্ছে তেহরান। শুধু কুয়েত নয়, ইরানের ক্রমাগত ড্রোন আর মিসাইল হামলায় থরথরিয়ে কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য। এর মধ্যে কুয়েতের দুটো সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। ইরানি এলিট ফোর্স বাহিনী বলছে তারা ক্যাম্প উদাইরিতে থাকা মার্কিন সামরিক বাহিনীর গোলাবারুদের ডিপো এবং আলিয়া আল সালেম এয়ারবেজে থাকা প্যাট্রিয়ট রাডার সিস্টেম ও বিমান নজরদারি রাডার লক্ষ্য করে কামিকাজে ড্রোন দিয়ে বড় আঘাত হেনেছে ইরানি। আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে প্রয়োজনে কুয়েত এবং বাহরাইনে স্থল অভিযান শুরু করবে আইআরজিসির যোদ্ধারা। কুয়েত বাহরাইনে প্রবেশ করে মার্কিন ঘাঁটি সরাসরি ধ্বংস করতে চায় এই বাহিনী। ইরানের উপরি ড্রোন আর মিসাইল হামলায় কুয়েতের ঘাঁটিতেই যে ইরানের নজর তা কিন্তু নয়, ধ্বংস হচ্ছে একের পর এক তেল খাতের গুরুত্বপূর্ণ সব স্থাপনা। এসব স্থাপনায় আহতদের দ্রুত চিকিৎসা সেবা দিতে শুরু করেছে কর্তৃপক্ষ। নিরাপত্তার খাতিরে দ্রুত এসব স্থাপনা খালি করছে কর্তৃপক্ষ। কুয়েত বাহরাইনের ওপর ইরানের কঠিন প্রতিশোধের চিন্তা ভাবনা চলছে দেশের অন্তর্মহলে। সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আহমেদ বকশায়েশ আর্তস্থানী সতর্ক বার্তা দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের স্থল হামলা চালায় তবে ইরান, কুয়েত এবং বাহরাইনের ওপর স্থল অভিযান শুরু করবে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের সৈন্য পাঠায় তবে ইরান ও কুয়েত এবং বাহরাইনের ওপর স্থল হামলা শুরু করবে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে ইরানের খার্গ দ্বীপ দখল নিয়ে হাস্যরস করেছেন এই কর্মকর্তা। তার মতে, মার্কিন বাহিনী হয়তো একদিনের জন্য দ্বীপটি দখলে নিতে পারে, কিন্তু সেখানে থাকতে পারবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।